বরং এটা হচ্ছে একটা ইহুদির জায়গা। হযরত উসমান চিন্তা করতে লাগলেন কি জায়গা ইহুদির, আর নবী বলেছেন কি এই মসজিদের জন্য জায়গা দরকার, তার কারণ মুসল্লি আঁটে না, মসজিদ ছোট হয়ে যাচ্ছে। হযরত উসমান নিয়াত করলেন কি মসজিদ এই মসজিদের জন্য জায়গা আমাকে কিনতেই হবে। হযরত উসমান আল্লাহু আকবার, আকা মুস্তাফার প্রেমিক সাহাবী, মসজিদের জন্য জায়গা কেনার উদ্দেশ্য নিয়ে বাড়িতে পৌঁছালেন। আর বাড়িতে পৌঁছে হযরত উসমান টাকা নিলেন। টাকা নেওয়ার পরে সোজা চললেন কোথায়? ওই ইহুদির বাড়িতে। হযরত উসমান ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে বলেছিলেন, বলে ইহুদি জায়গা বিক্রি করবে। বলে কোন জায়গা? বলে যে জায়গাটা আমাদের মসজিদে নববীর সামনে আছে। ইহুদি বলেছিল, উসমান সব জায়গা বিক্রি করতে পারি, কিন্তু আপনাদের মসজিদের সামনে যে জায়গাটা আছে আমি এটা কোনো মতেই বিক্রি করব না। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান বলেছিলেন, কসম খোদার, আজ আমি নিয়াত করেই বেরিয়েছি আমি যেই ভাবেই হোক আমি কিন্তু মসজিদের জন্য জায়গা কিনবই। ইহুদি হাসতে লাগলো, উসমান আমি বিক্রি করব না, আর আপনি বারবার কসমের উপরে কসম করছেন। আরে জায়গা আমার, জমি আমার, বিক্রি আমি করব না, আপনি কিনবেন কেমন করে? আল্লাহু আকবার। হযরত উসমান বলছেন, শোন, আজ এই প্রথম নয়, আমি এর আগেও এক দামে আমি জিনিস কিনেছি, খোদার কসম আজও আমি এক দামে তোর কাছ থেকে জমি কিনব। মুআজ্জাজ, যদি তারিখের পাতা উল্টান তো আপনি পাবেন নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যে প্রেমিক সাহাবী হযরত উসমান এক সময়তে 3 দিন মদিনাতে ছিলেন না। চতুর্থ দিন হযরত উসমান যখন আপনার মদিনাতে প্রবেশ করলেন, তো হযরত উসমান মদিনায় প্রবেশ করার পরে নিজের বাড়িতে না গিয়ে হযরত উসমান চলছেন মসজিদে নববীর দিকে। তো একদিন একজন ব্যক্তি দেখার পরে জিজ্ঞাসা করলো, উসমান আপনি তো মনে হয় কয়দিন মদিনাতে ছিলেন না? বলে হ্যাঁ, 3 দিন ছিলাম না। বলে 3 দিন ছিলেন না, আজকে চতুর্থ দিন, আজ মদিনাতে আসলেন, তো আপনি বাড়ি পিছনে ফেলে এই দিকে কোথায় যান? হযরত উসমান বলেছিলেন কি আমি মসজিদে নববীতে যাচ্ছি। ও লোকটা আবার পাল্টা প্রশ্ন করলো, উসমান আপনি এই সময়তে মসজিদে? এখন তো নামাজের টাইম হয় নাই, আর এখন মসজিদে নববীতে নামাজের জন্য আজানও হয় নাই, অথচ আপনি এই সময় মসজিদে? হযরত উসমান বলেছিলেন, বলে শোনো, আসলে আমি এই সময় মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না, আসলে আমি এই সময় মসজিদে এজন্যই যাই, তার কারণ আজকে 4 দিন চলতে আছে, আমি আমার এই চোখ দিয়ে আমার আকা মুস্তাফার নূরি চেহারাকে দেখি নাই। নিয়াত করেছি আজকে মদিনায় প্রবেশ করার পরে দেখব, তো সর্বপ্রথমে নবীর চেহারাকে দেখব। জোরে বলা যাবে? আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমিক হযরত উসমান বলতে আছেন, বলে শোনো, আজকে আমি নিয়াত করেছি আজকে আব্বার চেহারাটা আমি পরে দেখব, আজকে আমি মায়ের চেহারাটা পরে দেখব, আজকে বিবি বাচ্চার মুখটা আমি পরে দেখব। আজকে 4 দিন চলতে আছে, আমার এই চোখ দিয়ে আমি আমার নবীর চেহারাকে দেখি নাই, আজকে আমি দেখব তো আমার নবী পাক আকা মুস্তাফার চেহারাকে দেখব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলেন। বেরাদার, চলতে চলতে হযরত উসমান যেমনই আপনার মসজিদে নববীর মধ্যে পৌঁছে যাওয়া, হযরত উসমান দেখতে আছেন যেন আজকে পরিবেশটা একবারে টোটাল আলাদা। হযরত উসমান দেখলেন যেন যতগুলো সাহাবী আজকে মসজিদে নববীর মধ্যে আছেন মুআজ্জাজ, প্রত্যেকটা সাহাবীর মন বড্ড খারাপ, প্রত্যেকটা সাহাবী মাথা নত করে বসে আছেন। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত উসমান দৃশ্য দেখার পরে বড় অবাক হয়ে গেলেন। উসমান চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো, নবীর দরবারে বসার পরেও আজকে সাহাবায়ে কেরামদের মন কেন এত খারাপ? হযরত উসমান আর থাকতে পারলেন না। হযরত উসমান একজন সাহাবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলে ভাই আজকে আপনাদের মন এত কেন খারাপ? আপনাদের সবার মাথা কেন একবারে নিচু হয়ে আছে? আমি কারণটা তো কিছুই বুঝতে পারি না। যেমনই জিজ্ঞাসা করা, ওই সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে চোখের পানি ঝরিয়ে বলেছিলেন, বলে উসমান আজকে আমাদের মন এজন্যই খারাপ, তার কারণ আজকে 4 দিন চলতে আছে, আমরা কেউ এক ফোঁটাও পানি পান করি নাই। ওই সাহাবী বলতে আছেন, বলে উসমান আমরা পানি পান করি নাই, এর জন্য যত কষ্ট যত
যত ব্যথা বেদনা আমরা তার চাইতে বেশি কষ্ট পাই। তার কারণ আজকে 4 দিন চলতে আছে আমাদের প্রিয় নবী পর্যন্ত পানি পান করে না। আল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী বলতে আছেন উসমান, আজ 4 দিন চলছে আমরা পানি পান করি না। আমরা যত কষ্ট পাচ্ছি এর জন্য তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাচ্ছি। তার কারণ মুস্তাফা আজকে 4 দিন পানি পান করে না। আল্লাহু আকবার। ও নবী, ও আকা মুস্তাফা, যাকে আল্লাহ তাআলা ও পাওয়ারফুল করে দুনিয়াতে পাঠিয়েছেন বিরাদর, যে মুস্তাফা হাতের আঙ্গুল রেখেছেন, তো হাতের আঙ্গুল যেই জায়গাতে রেখেছেন ওই জায়গা থেকে পানির ফোয়ারা ছুটতে আরম্ভ করেছে। ও নবী পাক আকা মুস্তাফা, যে পাত্রতে আপনার পবিত্র আঙ্গুল মুবারক রেখেছেন বিরাদর, ওই পাত্র আপনার পানিতে আপনার ভর্তি হয়ে গেছে। ও আকা মুস্তাফা, যার চেহারাতে একবার নিজের হাতটা ফিরিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, ও হাত ফিরানো মাত্রই ওই চেহারাটা আল্লাহু আকবার দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সময় বিরাদার আকা মুস্তাফা সফর করতে আছেন অনেকগুলো সাহাবীর সাথে। এমন একটা জায়গাতে পৌঁছালেন যেখানে দূর দূর পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। মুস্তাফা বলতে আছেন আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে পানির ব্যবস্থা করো। হযরত আলী পানির ব্যবস্থা করবেন কেমন করে? দূর দূর পর্যন্ত আপনার পানির কোনো বালাই নাই। হযরত আলী ছুটে এসে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, দূর দূর পর্যন্ত পানির কোনো নাম নিশানা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা গোলাম, একটা হাবশী গোলাম যে পানি নিয়ে যাচ্ছে হুজুর। নবী বললেন এক কাজ করো, ওকে ডাকো। ও ব্যক্তিকে আপনার ডাকা হলো। এ আপনার জানে নাকি এটাই হচ্ছে আকা মুস্তাফা। হাবশী গোলাম যখন আসলো বিরাদার, নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন বাবা, তোমার যে পাত্রতে পানি আছে পানিগুলো তোমরা দিবে, পানিগুলো তুমি আমাদেরকে দিবে, এই পানিগুলো আমরা একটু পান করব, আর এই পানি দ্বারা উযু করে আমরা একটু নামাজ পড়তাম, আমরা আল্লাহর ইবাদতটা করতাম। ও হাবশী গোলাম বলতে লাগলো, বলো হুজুর আপনাকে তো চিনি না, কিন্তু হুজুর আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু হুজুর আপনাকে তাই বলতে আছি যে আমি অনেক দূর থেকে পানি নিয়ে আসছি। এখন যদি পানি নিয়ে আমি আমার মালিকের কাছে না যাই তাহলে মালিক আমাকে বকাবকি দিবে, মালিক আমাকে মারতেও পারে। অতএব হুজুর অনেক দূর থেকে পানি নিয়ে আসছি, হুজুর এই পানি আমার কাছ থেকে নেবেন না। নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন, বলে শোনো, তুমি পানি দাও না, তোমার মালিক তোমাকে মারবে, না তুমি মালিকের দরবারে বকা খাবে। আল্লাহু আকবার। কথাগুলো শোনার পরে ও ব্যক্তি আপনার কি করলো? পানি আপনার দিয়ে দিল। নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বলে আলী এই পানিগুলো সাহাবায়ে কিরামদের মধ্যে বন্টন করে দাও। পানি আপনার বন্টন করে দেওয়া হলো। সাহাবায়ে কিরাম পানি পানও করলেন, সাহাবায়ে কিরাম আপনার পানি দ্বারা উযুও করলেন। আল্লাহু আকবার। যখন আপনার পানি পান করা হলো, উযু আপনার করা হলো, আকা মুস্তাফা বলতে আছেন, বলে আলী পানির পাত্রটা নিয়ে আসো। যখন পানির পাত্রটা নিয়ে আসা হলো, আকা মুস্তাফা নিজের পবিত্র হস্ত মুবারক আপনার যেমনই পানির পাত্রতে রেখে দেওয়া, ও গোলাম অবাক হয়ে গেল, পানি যতটাই ছিল ততটাই রয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গোলাম বলতে লাগলো, বলে হুজুর একটু যদি আপনার পরিচয়টা দিতেন। হযরত আলী বলছেন, পাগল তুমি চিনতে পারোনি, এটাই হচ্ছেন আকা মুস্তাফা, এটাই হচ্ছেন আকা মুস্তাফা। আল্লাহু আকবার। মুআজ্জিজ মুহতারাম, হে বিরাদার, হযরত আলী যখন বলে দিয়েছেন এ ব্যক্তি আপনার এ গোলাম আকা মুস্তাফার দরবারে আপনার পড়ে গেছেন, হুজুর আপনি দয়া করে আমাকে দ্বীন ইসলামের মধ্যে নিয়ে আসুন। দ্বীন ইসলাম যখন কবুল করেছেন, মুস্তাফা বলতে আছেন, মাংলে জো মাংনা है, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাংলে জো মাংনা है। আর এ কথা তো একজন সেই বলতে পারে এ কথা যাকে আল্লাহ মালিক ও মুখতার করেছেন। মাংলে জো মাংনা है, মানে যা ইচ্ছা তুমি চেয়ে নাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে আছেন, মাংলে জো মাংনা है। গোলাম বলতে আছে, বলে হুজুর আমি কিছুই চাই না। বলে বল না তোর কি দরকার? গোলাম বলতে আছে, হুজুর যখন দিবেন একটু আমার উপরে দয়া করুন, আমি এত কালো, এত দেখতে খারাপ, হুজুর আমাকে যে একবার দেখে দ্বিতীয়বার দেখে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে দিতে চান তাহলে দিন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিয়েছেন। নবী আমার বলতে আছেন, বলে একটু কাছে এসো। ওই হাবশী গোলাম কাছে আসলো। নবী পাক আকা মুস্তাফা সুন্দর করে তার চেহারাতে একবার হাত ফিরিয়ে দিয়েছেন বিরাদার। ওই গোলাম যেন দেখতে বড় সুন্দর হয়ে গেল। গোলাম এবার পানির পাত্র নিয়ে যেমনই আপন মালিকের কাছে যাওয়া, মালিককে পানির পাত্র দিল। মালিক বলতে আছে, কি ব্যাপার তুমি কে? আমার গোলাম কোথায়? আমার গোলাম কোথায়?
কোথায় বলো। ওই ব্যক্তি হেসে বলতে আছে, হুজুর আপনি আমাকে চিনতে পারেন না, আমি হচ্ছি আপনার গোলাম। মালিক বলতে লাগলো, বলে আর কি করো না, মস্করা করো না, আমার গোলাম দেখতে অত্যন্ত কুৎসিত, আমার গোলাম দেখতে এত সুন্দর নয়, তুমি তো দেখতে বড়ই সুন্দর, তোমার মতো সুন্দর আজ পর্যন্ত আমি কাউকে দেখে নাই। গোলাম বলেছিল, বলে শুনুন, আসলে আমি সুন্দর হয়েছি, এর জন্যই কি মুস্তাফার পবিত্র হাত আমার চেহারাতে ফিরানো হয়েছে। আর যখন থেকে মুস্তাফার পবিত্র হাত চেহারাতে ফিরানো হয়েছে, আমার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কারামদের জিজ্ঞাসা করলেন, যখন সাহাবী উত্তর দিলেন, একজন সাহাবী বলে, উসমান আজকে 4 দিন চলতে আছে, আমরা নবী পর্যন্ত পানি পান করে নাই। হযরত উসমান বলতে আছেন, কেন? আবার উত্তর আসলো, উসমান আপনিও জানেন মদিনার এই এরিয়াতে একটাই মাত্র কুয়া, যেই কুয়ার পানি পান করার উপযুক্ত, বাকি কুয়ার পানি পান করার উপযুক্ত নয়। হে উসমান, এটাও জানেন কি এই কুয়ার মালিক হচ্ছে একজন ইহুদি? বলে জানি। বলে ইহুদি পাবন্দি লাগিয়েছে, কুয়া হতে পানি উঠাবে, ইহুদি পান করবে, ইহুদি পাবন্দি লাগিয়েছে, বলে শোনো, কুয়া হতে পানি উঠাবে, নাসরানি পান করবে, কুয়া হতে পানি পশু পাখি পান করবে, কিন্তু ইহুদি পাবন্দি এটাও লাগিয়েছে, বলে আমার কুয়া হতে সবাই পানি পান করবে, কিন্তু শুধু পানি পান করবে না, তো একমাত্র মুসলমান আর মুসলমানের নবী পান করবে না। মুসলমান দিল লাগিয়ে শুনুন বিরাদার, পানি বন্ধ করে দেওয়া এটা নতুন কোন তারিখ নয়। তারিখে মদিনা উঠান তো রাসূলে কায়নাতের জন্য পানি বন্ধ হয়েছিল। তারিখে কারবালা উঠান তো ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য, মানে শহীদ আজমের জন্য পানি বন্ধ হয়েছিল। তারিখে হিন্দুস্তান উঠান তো নবীর আওলাদ গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ হয়েছিল। কিন্তু আল্লাহু আকবার, না মদিনার মাটিতে পানি বন্ধ করে ইসলামের পতাকাকে ঝুকাতে পেরেছে, না হিন্দুস্তানের মাটিতে ইসলামের পতাকাকে ঝুকাতে পেরেছে। আল্লাহু আকবার। তারিখে মদিনা উঠান তো ইসলামের পতাকা বুলন্দ পালা, তারিখে কারবালা উঠান তো শহীদ আজম ইমাম হুসাইন আল্লাহু আকবার ইসলামের পতাকাকে বুলন্দ পালা করে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। তারিখে হিন্দুস্তান উঠান তো নবীর আওলাদ খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে ইসলামের পতাকাকে বুলন্দ পালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুআজ্জাজ মুহতারাম, পানি বন্ধ করে না সেদিনও আপনার দিন ইসলামকে থামাতে পেরেছে, না আগামীতে আপনার পারবে। কিয়ামত পর্যন্ত দিন ইসলাম আছে ধরতিতে এবং দিন ইসলাম আপনার থাকবে। এজন্যই কি মুসলমান দিন লাগান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই মাত্র দুনিয়াতে দিন আছে, এই দিনটা একমাত্র আমার আল্লাহর পছন্দ, বাকি দিন সব বাতিল, একমাত্র আল্লাহর নিকটে পছন্দের দিন, আর ওই দিনটির নাম হচ্ছে আপনার দিন ইসলাম। আর এই দিনের যারা অনুসারী তাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয়? জোরে মহব্বতে বলেন মুসলমান। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন তো বহুত নেকি, আপনার কত নেকি। আল্লাহু আকবার। একটু আগে চলুন শোনাই। হে মুআজ্জাজ, আল্লাহর একজন ওলির নাম শুনেছেন? ওলি তো মানেন আপনারা না? ওলি প্রেমিক নবী প্রেমিক মানুষ আমরা পাক্কা টিটিএস। আল্লাহর একজন ওলি নাম শুনেছেন ইব্রাহিম বিন আদহাম। শুনেছেন বাবু? হুজুর তো শুনেছে মাশাআল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম। তো হযরত ইব্রাহিম বিন আদহাম একদিন হাঁটতে হাঁটতে ওনার সামনে পড়লো একটা কবর। কি পড়লো জোরে বলুন? কবর। আচ্ছা, কবরের ভিতরে কি হচ্ছে আপনারা দেখতে পান না? সুবহানাল্লাহ। কিন্তু আসুন দিল লাগান, কবরের ভিতরে কি হয় আল্লাহর ওলিগণ দেখতে পান। মহব্বতে বলবেন না? কেমন করে দেখতে পাই? এজন্য কি হাদিস পাকে এসেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যখন আল্লাহর কেউ নৈকট্য অর্জন করে নেন, আল্লাহর ওলি হয়ে যান, তো উনাদের দেখা আম থাকে না, দেখেন তো আল্লাহর নূরানি দৃষ্টি দ্বারা দেখে থাকেন। যখন কেউ আল্লাহর ওলি হয়ে যান বিরাদার, উনাদের শোনা আপনার আম থাকে না, শুনেন তো আল্লাহর কুদরতি কান দ্বারা আপনার শুনে থাকেন। আল্লাহু আকবার। আর মনে রাখুন, যখন কেউ আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর ওলির খাতাতে নামটা লিখিয়ে দেন। হাদিসে বুখারীতে আছে, ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইস্তাজানি লা উইজান্নাহু। আল্লাহর ওলিগণ আল্লাহর নিকটে যাই চান আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম উনিও আল্লাহর ওলি। উনি যাচ্ছিলেন তো আপনার উনি দেখলেন একটা কবর, যে কবরে আপনার আল্লাহর একজন বান্দা বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলা দরকার ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ছে।
হযরত ইব্রাহিম বিন আদহাম যখন দেখলেন কোরআন পড়তে, আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম বিন আদহাম ওই জায়গাতে দাঁড়িয়ে আপনার আল্লাহু আকবার উনি আপনার যেন সালাম দিতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যেমনই সালাম দেওয়া তো উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম বিন আদহাম। মুসলমান ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, আজ পর্যন্ত না আমি একে দেখেছি, না এ আমাকে দেখেছে, আর আমার নাম ধরে সালামের উত্তর। হযরত ইব্রাহিম বিন আদহাম দাঁড়িয়ে গেলেন, কথা আরম্ভ হয়ে গেল। আল্লাহর ওলি বলতে আছেন, ভাই তুমি কত না ভাগ্যবান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তুমি কত নসিবওয়ালা, কবরে আসার পরেও তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছো। ইব্রাহিম বিন আদহাম বলতে আছেন, বলে বাবা দুনিয়াতে এমন কি আমল করেছো যার জন্য তুমি কবরে আসার পর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছো? ওই কবরবাসী বলতে আছেন, বলে হুজুর আমি দুনিয়াতে এমন কিছু আমল করি নাই, এজন্যই কি যখন বাচ্চা ছেলে ছিলাম আমার আব্বাজান আম্মাজান আমাকে মাদ্রাসায় দিয়ে আসলো, আমি আল্লাহর কোরআন মুখস্থ করতে লাগলাম। আল্লাহর কোরআন মুখস্থ করে যখন হাফিজে কোরআন হলাম, আমি সদা সর্বদা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি কাজ করতাম তাও কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন হাঁটতাম রাস্তায় তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি বেকার টাইম বসে কাটাতাম না, আমি বাকি টাইমগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম, বলে আল্লাহ গো আমি যেন ইন্তিকালের আগে পর্যন্ত তোমার কোরআন না ভুলে যাই, আল্লাহ যেন ইন্তিকালের আগে পর্যন্ত আমি তোমার কোরআনটা পড়তেই থাকি, আর যখন আমার ইন্তিকাল হবে ইন্তিকালের পরে ওই ইন্তিকালের সময় যেন আমি তোমার কোরআনটা পড়তে পড়তে ইন্তিকাল করতে পারি। ওই আহলে কবর বলতে আছেন, গো আল্লাহর ওলি আমি আল্লাহর কাছে দোয়া এটাও করেছিলাম, বলে আয় আল্লাহ আমার ইন্তিকালের পরে যখন কবরে রাখা হবে আল্লাহ গো আমি তোমার কবরেও যেন তোমার কোরআনটা তেলাওয়াত করতে পারি। ওই ব্যক্তি জবাব দিতে আছে, গো আল্লাহর ওলি আমার কবরে আসা হলো এতদিন, প্রায় 12 বছর অতিক্রম হয়ে গেছে, আর এই 12 বছরের অন্তরে আমি এক খতম দুই খতম করতে করতে আমি 72,000 বার খতম করে দিয়েছি। যেমনই আপনার শোনা আল্লাহর ওলি খাজা ইব্রাহিম বিন আদহাম শোনা মাত্রই বলতে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কবরবাসী বলতে আছেন, গো আল্লাহর ওলি আপনি সুবহানাল্লাহ বললেন? বলে হ্যাঁ। বলে আপনি কয়বার সুবহানাল্লাহ বললেন? বলে আমি তোমার কথা শুনে 2 বার সুবহানাল্লাহ বলেছি। ওই কবরবাসী বলেছিলেন, গো আল্লাহর ওলি আপনি একবার সুবহানাল্লাহর নেকিগুলো আমাকে দিয়ে দিন, আর 72,000 বার আমি কবরে যে কোরআন খতম করেছি আমার এই নেকিগুলো আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অবাক হয়ে গেছেন, বলে এটা কেমন কথা, 72,000 কোরআন খতম করেছে তুমি কবরে, আর 72,000 বার কোরআন খতমের নেকি আমাকে দিতে চাও, আর আমি একবার 2 বার সুবহানাল্লাহ বলেছি, 2 বারেরও নেকি দরকার নাই, একবারের নেকি চাও? হে আল্লাহর বান্দা কারণটা বুঝতে পারলাম না, এই কারণটা একটু খুলে দাও। আল্লাহু আকবার। ইয়া আহলে কবর বলেছিল, বলে হে আল্লাহর ওলি শুনুন 72,000 বার আল্লাহর কোরআন খতম করে যতটা নেকি আমি কবরে সঞ্চয় করতে পেরেছি, হে আল্লাহর ওলি শুনুন একবার সুবহানাল্লাহ বলে আপনি যতটা নেকি অর্জন করেছেন এই 72,000 কোরআন খতমের কাছে এই একবার সুবহানাল্লাহ বলাটা ভারী পড়ে গেছে। শুরুতেই বলেছিলাম কি সুবহানাল্লাহ প্র্যাকটিস করে রাখুন, তার কারণ বড় লাভ আছে। বলতে আপনার খুবই ছোট, বুখারী শরীফের শেষ হাদিস আছে আপনার 3টা কথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু যদিও ছোট কিন্তু মিজানের পাল্লাতে বড় ওজনদার হবে, ভারী হয়ে যাবে। মুআজ্জাজ চলুন না বিরাদার, বলতেছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার শুনলেন কি মুস্তাফা আজকে 4 দিন চলতে আছে পানি পান করে নাই, আহারে হযরত উসমান আকা মুস্তাফার কাছে গেলেন, নবী পাক আকা মুস্তাফার নূরি চেহারাকে দেখলেন হযরত উসমান নবীর নূরি চেহারাকে দেখার পরে হযরত উসমান গুটি গুটি পায়ে আপনার মসজিদ থেকে বের হলেন। হযরত উসমান সোজা বাড়িতে গিয়েছেন, বিবি বাচ্চা আব্বা মা কারোর সঙ্গে কথা না বলি হযরত উসমান আপনার আলমারি খুললেন। হযরত উসমান আলমারি খোলার পরে টাকা পকেটে ভরে নেওয়ার পরে হযরত উসমান চলেছেন কোথায়? একবারে আপনার সোজা ইহুদির বাড়িতে। বলতে আছেন, বলে ইহুদি তোমার কুয়াটা বিক্রি করবে? ইহুদি বলেছিল, বলে উসমান ওই কুয়াটা
কুয়াটা বিক্রি করব না। এর জন্যই কি ওই কুয়ার পাশে আমার অনেক জমি আছে, যখন আকাশ থেকে পানি না হয় তখন কুয়া হতে পানি উঠিয়ে জমিতে দিই, অতএব ওই কুয়া আমি বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন আল্লাহর কসম আজকে আমি নিয়াত করে বেরিয়েছি, আজকে তোমার কুয়াটা কিনবই কিনবো। ইহুদি বলেছিল বলে উসমান আপনি কসম করলে কি হবে, আমি তো নিয়াত করেছি আমি বিক্রি করব না। আকা মুস্তাফা প্রেমিক সাহাবী হযরত উসমান বলতে আছেন খোদার কসম নয় আমার নবীর কসম, আজ আমি উসমান কুয়া কিনবো তো যাব। ইহুদি মুচকে এসে বলতে আছে উসমান আপনি কসমের উপরে কসম করছেন, একবার বলছেন আল্লাহর কসম, একবার বলছেন আপনার নবীর কসম, আরে কসম করলে কি হবে, আমি তো কুয়া বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন বলে শোন আজ যদি তুই কুয়া বিক্রি করে দিস তাহলে আমি উসমান আজ তোকে আমি কথা দিচ্ছি, শোন তুই যত টাকা মূল্য চাইবি তোকে মন মাগা কিমত দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান আপনি আর কি করছেন না তো? হযরত উসমান বলছেন শোন আমি জীবনে হাসি কম কান্না বেশি করি, আমি আর কি পছন্দ করি না। আল্লাহু আকবার। হযরত উসমান বলছেন শোন আমি আর কি করছি না, তুই একবার বল বিক্রি করলে তোকে মন মাগা কিমত দেওয়া হবে। ইহুদি বলতে আছে উসমান তাহলে আমি দাম বলবো না, আপনি বলেন দাম কত দিবেন। হযরত উসমান দাম বললেন, ইহুদির দাম শোনা মাত্রই চমকে উঠেছে, উসমান আপনি আর কি করছেন না তো, এত দাম? হযরত উসমান বলছেন শোন আমি আর কিও করছি না মস্করাও করছি না, দাম এতই দিব আর এ দাম দেওয়ার জন্য আমি বাড়িও যাব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি বলতে আছে উসমান বিক্রি করতে পারি তবে শর্ত একটা আমারও আছে। বলে তোর আবার কি শর্ত? বলে শর্ত হচ্ছে একটাই কি কুয়া বিক্রি করতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে কুয়া হতে প্রত্যেকদিন মুসলমান পানি উঠাতে পাবে না, একদিন মুসলমান উঠাবে, যেই দিন মুসলমান উঠাবে সেই দিন ইহুদি নাসারারা উঠাবে না, আর যেই দিন ইহুদি নাসারা উঠাবে সেই দিন মুসলমান কিন্তু কুয়া হতে পানি উঠাবে না। হযরত উসমান বলছেন যা আমি তোর শর্তকে কবুল করে নিলাম, এবার তো বিক্রি। বলে হায় তাহলে বিক্রি করলাম। হযরত উসমান টাকাগুলো পকেট থেকে বের করে দিয়েছেন বিরাদার। ইহুদি গুনতে লাগলো, যখন গয়না কমপ্লিট হযরত উসমান বলতে আছেন কম তো নয়। বলে না 1 টাকাও কম নয়। বলে একটা কথা বলবো রাখবি? বলে বলেন না কি বলতে আছেন। হযরত উসমান বলছেন শোন কাল থেকে আমার মুসলমান ভাইরা আসবে পানি উঠাবে, কিন্তু আজকের মতো একটা ছোট্ট লোটা আছে আমার কাছে, এই ছোট্ট লোটাতে 1 লোটা পানি দিবি। ইহুদি হেসে বলেছিল বলে উসমান যখন আপনি এত পিপাসিত তা আপনাকে আর বাধা দেব না, আপনি ওই লোটাতে পানি নিতে পারেন। আল্লাহু আকবার। মুসলমান হযরত উসমান আকা মুস্তাফার প্রেমিক সাহাবী ওই কুয়া হতে আপনার 1 লোটা পানি উঠালেন। হযরত উসমান পানির লোটাটা নিয়ে মদিনার মাটিতে চলতে আছেন বিরাদার। হযরত উসমান পা পা করে চলতে আছেন। হে মুসলমান দিল লাগান, হযরত উসমান যখন চলতে আছেন পা পা করে, দেখনে ওয়ালা দেখে অবাক হলো। দেখনে ওয়ালা বলতে আছে বলে উসমান আজকে আপনি এরকম বাচ্চাদের মতো পা পা করে হাঁটতে আছেন কেন? হযরত উসমান বলতে আছেন দেখছো না আমার হাতে পানির পিয়ালা, আমি উসমান চাই না কি আমার পানির পিয়ালা হতে আজকে 1 ফোঁটাও পানি আজকে মদিনার মাটিতে পড়ে যাক। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে আছে উসমান এত যত্ন সহকারে আপনি পানি কার জন্য নিয়ে যান? নিশ্চয়ই আব্বার জন্য নিয়ে যান। হযরত উসমান জবাব দিতে আছেন বলে না। বলে তাহলে নিশ্চয় জন্ম গর্ভধারিণী মায়ের জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন বলে না। বলে হযরত উসমান যখন পানি আব্বার জন্য নয় মায়ের জন্য নয় তাহলে নিশ্চয়ই পানি আপনি আপনার বিবির জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন বলে না। বলে হযরত উসমান এ পানি যখন আপনার বিবির জন্য না তাহলে নিশ্চয়ই আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন না। ওই ব্যক্তি বলতে আছে উসমান না পানি আব্বার জন্য না মায়ের জন্য, না পানি বিবির জন্য না বাচ্চার জন্য, তাহলে এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান? হযরত উসমান বলতে আছেন আরে শোন তুই বুঝবি না আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বাপের চাইতে মুকদ্দম করেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে মায়ের চাইতে আগে রেখেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বিবি বাচ্চার চাইতে মুকদ্দম করেছেন। আরে আমি উসমান আজকে বিবি বাচ্চার জন্য নয় আজকে পানি নিয়ে যাইতে মুস্তাফার জন্য নিয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান বলতে আছেন পানি নিয়ে যাচ্ছে আমি নবীর জন্য, যে নবীকে আল্লাহ তাআলা বিবি বাচ্চা বাপ মা এমনকি মুমিনের নিজের জীবনের চাইতে দামি বানিয়েছেন। আল্লাহু আকবার। বাবু একটু এদিকে তাকাবেন, একটু এদিকে তাকান। আমি আগে বলেছি জীবনে আমি করব না যেহেতু জীবনে 3 দিন হচ্ছে। মাশাআল্লাহ কিছু শুনে যান কারণ জালসাটা আপনার মসজিদের জন্য। দিন লাগান মুআজ্জাজ। হযরত উসমান বলতে আছেন পানি আমি নবীর জন্য নিয়ে যাই। হযরত উসমান পানির পিয়ালাটা নিয়ে বিরাদার যেমনই আপনি
আপনার মসজিদে নববীতে প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরাম দেখলেন উসমানের হাতে পানির পিয়ালা। হযরত উসমানের হাতে পানির পিয়ালা দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতে আছেন, উসমান আপনি পানি নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। বলে পানি নিশ্চয় তাহলে নবীর জন্য? নিশ্চয় পানি নবীর জন্য। হযরত উসমান বলতে আছেন, বলে হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, উসমান আপনি খুব ভালো কাজ করেছেন, তার কারণ আজকে 4 দিন চলতে আছে প্যারা মুস্তাফা পানি পান করেন না। উসমান আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে যান, নবীকে পানি দিয়ে দেন। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান আস্তে আস্তে নবীর কাছে গিয়েছেন। নবী পাক বলছেন, উসমান পানি लाए हो? हाँ या रसूल अल्लाह मैं पानी लाया हूं। उस्मान तुम मेरे लिए ही पानी लाए हो ना? उस्मान ने फरमाया था, हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूं। आका मुस्तफा बोलছেন, উসমান যখন তুমি আমার জন্য পানি নিয়ে এসেছো তো দেরি করিও না, আজকে 4 দিন চলছে আমি পানি পান করি নাই, দাও পানির পিয়ালাটা আমাকে দিয়ে দাও, আমি পানি পান করব। মুসলমান যেমনই আপনার আকা মুস্তফা পানির পিয়ালাটা চেয়েছেন, হযরত উসমানের হাতে পানির পিয়ালা ছিল, হযরত উসমান পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছেন, পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক। সাহাবায়ে কেরাম বলতে আছেন, উসমান আপনি নবীর জন্য পানি আনেন না? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি পানির পিয়ালা পিছনে কেন করলেন? হযরত উসমান বলতে আছেন, শোনো আমি মুস্তাফার জন্যই পানি এনেছি, কিন্তু খোদার কসম পানির পিয়ালা আমি মুস্তাফার হাতে দিব না। জোরে বলেন আরেকটু মহব্বতে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলেছিলেন, বলে হে উসমান আজকে 4 দিন চলতে আছে আমরাও পানি পান করি নাই, মুস্তাফাও পানি পান করে নাই, কিন্তু আপনি 4 দিনের দিন এই পানির পিয়ালা এনে মুস্তাফাকে দেখিয়ে আপনি এখন বলছেন পানির পিয়ালা নবীর হাতে দিবেন না? হযরত উসমান আবার জবাব দিচ্ছেন, বলে না আমি পানির পিয়ালা নবীর হাতে দেব না। আরেকজন সাহাবী উঠে বলতে আছেন, উসমান আপনি এক্ষুনি বললেন কি পানি নিয়ে এসেছেন নবীর জন্য? হযরত উসমান আবার বলছেন, বলে হ্যাঁ হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। নবী জিজ্ঞাসা করছেন, উসমান তুমি পানি কোথা থেকে আনলে? হযরত উসমান বলছেন, হুজুর আমি ওই ইহুদির কুয়াটা কিনে নিয়েছি হুজুর, আর ওই কুয়াটা কিনে ওই কুয়া হতে পানি নিয়ে এসেছি। নবী বলছেন, উসমান তুমি পানি আমার জন্য আনোনি? উসমান আবার বলছেন, হুজুর আপনার জন্য এনেছি। বলে তাহলে দাও। হযরত উসমান আবার পানির পেয়ালাটা পিছনে করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম গর্জে উঠেছেন, উসমান আপনি বারবার নবীকে পানির পেয়ালা দেখাচ্ছেন, আবার আপনি পানির পেয়ালা পিছনে করছেন, কারণটা বুঝলাম না। নবী পাক আকা মুস্তাফা ওই সময়তে বলেছেন, বলে সাহাবী তোমরা থেমে যাও, আমার উসমান পানির পেয়ালা কেন আমাকে দিতে চাই না, আমি নিজে ওটা জানতে চাই। আল্লাহর নবী বলতে আছেন, বলে উসমান কি ব্যাপার তুমি আমাকে পানির পেয়ালা কেন দিতে চাও না? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আজকে পানি আপনার জন্য এনেছি নবী গো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পানির পেয়ালা আমি আপনার হাতেও দিব না, এতেও কোনো সন্দেহ নাই। নবী বলতে আছেন, বলে উসমান কেন? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি উসমান আজকে আমি নিয়ত করেছি এটাই, আজকে মুস্তাফার মুখ হবে আর হযরত উসমানের হাত হবে, yani আমি উসমান আজকে আমি নিজের হাতে আমার প্রিয় নবীকে পানি পান করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন যে আসলে উসমান চাইছেন কি। নবী পাক আকা মুস্তাফা উঠে বসলেন, হযরত উসমান পানি পান করিয়ে দিলেন, আকা মুস্তাফা পানি পান করলেন। নবী বলতে আছেন, বলে উসমান পানি খাওয়ালে আমাকে পান করালে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে পানি পান করালাম, কাল থেকে ওই কুয়া হতে পানি আমার ভাইয়েরাও নিতে পারে, আমি কুয়াটা কিনে নিয়েছি। বলে উসমান তুমি কত টাকাতে কুয়া কিনেছো? হযরত উসমান দাম বলেছিলেন বিরাদার, আজ ইনশাআল্লাহ আমি আপনাদের দামটা শোনাবো, একটু আপনার দিল লাগান। হযরত উসমান ওই কুয়াটা কিনেছিলেন মাত্র 1 দামে। দাম কত টাকা লাগিয়েছিলেন বিরাদার, এমন কত দাম বলেছিলেন ইহুদি 1 দামে কুয়া বিক্রি করে দিয়েছিল। আজ ইনশাআল্লাহ ওই দামটা আমি আপনাদের শোনাবো। যদি আপনার কোনো আশিকে রাসূল, কোনো আপনার পাক্কা সচ্চা আশিকে নবী আজ আপনার পবিত্র স্টেজে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য বেশি নয় মাত্র আপনার 5000 টাকা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের দাম শোনাবো কি কত টাকা দামে হযরত উসমান ওই কুয়াটা 1 দামে কিনে নিয়েছিলেন। দিবেন কেউ? একজন কেউ 5000 টাকা,
কুয়া কত টাকাতে কিনেছিলেন ইনশাআল্লাহ ওটা শুনতে পাবেন। না চাইতে একজনে দিয়ে গেছে আপনার 1000, অনেকক্ষণ থেকে আপনার হাতে রেখেছি মুসলমান, তবে এটা আপনার 1000 নগদ, এটা আলাদা। আমি চাই আপনার একজন কোন নওজওয়ান, কোন ভাই আমার, কোন বাবুজি আমার, কোন বন্ধু আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য মুসলমান বেশি নয় 5000 টাকা হযরত উসমান আশিক নবী আল্লাহু আকবার কত টাকাতে কুয়া কিনে নবীকে পানি পান করিয়েছিলেন বিরাদার। আজ ইনশাআল্লাহ শুনবেন। ভাই আমাকে দেন, সাহেব কি নাম? আচ্ছা বেনামে, আচ্ছা 500 টাকা নগদ, বেনামে 500 টাকা নগদ। আচ্ছা আচ্ছা 50 টাকা খতম বক্সা আর 200 টাকা আঙ্গুরা বিবি, মাশাআল্লাহ। নেন হুজুর। আচ্ছা কি নাম বাবুজি? নাম বলবেন না? আচ্ছা বেনামে যান, নাম না বললে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ কবুল করে নেবেন। 10 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। একজন কেউ নাই 5000, একজন। আগে বাড়বো, আজ শোনাবো, তার কারণ আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমি মসজিদের উদ্দেশ্যে। নবী আমার মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ আছো